তো আমরা পয়লা বৈশাখে সকালবেলা পান্তা ভাত খাওয়া, ইলিশ মাছ ভাজা, পান্তা ভাত, এই যে একটা যে এটা ঐতিহ্য। আবার মানে কৃষকের ঘরে পায়েস রান্না করা হয় এটি। কিন্তু পয়লা বৈশাখ নিয়ে একটা মানে গোষ্ঠীর মধ্যে একটা দ্বন্দ্ব লক্ষ্য করে যাচ্ছে। এই 1000 বছরের পুরনো পয়লা বৈশাখের এই শোভাযাত্রার নামকরণ নিয়ে, শোভাযাত্রা নামকরণ নিয়ে এটা শুরু হয়েছে 1989 সালে এরশাদ সাহেবের আমলে। উনি মানে আনন্দ শোভাযাত্রা নাম দিলেন, আনন্দ শোভাযাত্রা। এবং এভাবে আনন্দ শোভাযাত্রা চলতে থাকলো। তারপর 96 সালে মানে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে, বিএনপির সময় এইটা চললো, আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে আপনার এই তারা এখানে মঙ্গল শোভাযাত্রা নাম দিল, আনন্দবাদ্যে মঙ্গল। এই মঙ্গল শোভাযাত্রা চলতে থাকলো। তারপর আওয়ামী লীগ এসে, বিএনপি ক্ষমতা এসছে, তারপরে মানে মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেবের জরুরি অবস্থাকালীন মানে সরকার এসছে, তারা চলে গেছে। তারপরে আপনার এই ইয়েতে আপনার কী বলে যে অন্তর্বর্তীকালীন সরকার এসে আবার একে আনন্দ শোভাযাত্রা নাম। এই আনন্দ শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রার মাঝে আমি সেদিন আপনার ছিলেন, একটাকে দুটো ইয়েতে আমার বক্তব্যটাকে টুইস্ট করে বলা হয়েছে। বক্তব্যের মানে নৈতিক দিকগুলো কি? আমরা তো মানে মানুষ, তো আমরা কথা বলি, গল্প করি। যে কথাটা মানে বলা যায়, সাংবাদিক, দায়িত্বশীল সাংবাদিকরা কী বলে, আমরা বলি যে এই কথাটা কিন্তু প্রেসের জন্যই না, ইট ইজ নট টু বি ডিসক্লোজড। হ্যাঁ, এটা বিটুইন ইয়ান ম্যান, কথা বলছি। এরকম অনেক কথা থাকে। এখন এখানে অনৈতিক দিকটা হলো যে সেই কথাটাকে ধরে নিয়ে আমি ছাপাই দিলাম, মানে একটা লোকের ছোটো করলাম। এটা তো ছোটো হওয়ার কিছু নাই। আমি যেটা বলেছি সেটা হলো যে আনন্দ আর মঙ্গল, যে আনন্দ সেই মঙ্গল, এ নিয়ে বিতর্কটা কেন, কী হবে সেটা আমরা দেখব, কিন্তু এ নিয়ে বিতর্ক চলবে কেন? কেউ আছে একবার আঁকড়ে ধরে যে না মঙ্গলই হতে হবে, কেউ বলে আনন্দই থাকতে হবে, আনন্দ আর মঙ্গল। হ্যাঁ, মানে ওই যে গানটা আমি ভুলে দেখুন, কি মঙ্গল আলোকে নাকি আনন্দ 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 লোকে মঙ্গল আলোকে, একই গানের ভিতরে রবীন্দ্রসঙ্গীত, আনন্দ লোকে মঙ্গল আলোকে। তা আনন্দ আর মঙ্গলটা কী? আগে তো এই মানে কথার অর্থটা তো বুঝতে হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মানে পয়লা বৈশাখ একটা আনন্দে ভেসে যায় আমাদের দেশের মানুষ, কৃষক সমাজ, নাকি কমিশনার সাহেব? আমরা আনন্দ করি। এই আনন্দের মধ্যে আমরা মঙ্গলও দেখি, কারণ নববর্ষ শুরু হলো, অতীতে যা কিছু গ্লানি, যা কিছু মানে আমাদের মানে ব্যর্থতা, সব কিছু মানে সেই ঝরা পাতার মতো ঝেড়ে ফেলে দিয়ে আমরা গাছে গাছে নতুন পাতা হয়, সেটাও এই সময় এইটি। অতএব আমরা নতুন আমরা মঙ্গলের আহ্বান করি যে আগামী বছর যেন ভালো যায়। মোর সন্তান যেন থাকে দুধে ভাতে, সেই যে 1000 বছর আগে কবি, অর্থাৎ আমার সন্তান যেন দুধে ভাতে থাকে। এইটা পয়লা বৈশাখের বিয়েটা, মানে আহ্বানটা, মঙ্গল ইয়েটা। তো মঙ্গল আনন্দ, এর মধ্যে আমরা আনন্দ আছে, আমি ফসল বুনতেছি এটি। তো এই বিতর্ক আমরা দায়িত্বশীলভাবে এটা আমরা মানে ইয়ে করতে পারবো না। কারণ এটা হচ্ছে যে আমাদের সরকার, আমি আপনাদের বলতে চাই, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি এবং জনগণের ভোটে মানে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা নির্বাচিত হয়ে এসেছি। আমাদের দায়বদ্ধতা হচ্ছে জনগণের কাছে, কারণ জনগণ হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী। দেশের সার্বভৌমত্ব একমাত্র থাকে জনগণের হাতে। জনগণ সেটি প্রয়োগ করে ভোটের মাধ্যমে। জনগণের ভোটের মাধ্যমে যারা প্রতিনিধি হয় তারা রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপলস রিপাবলিক অফ মানে বাংলাদেশ, সেখানে জনগণের প্রতিনিধি। আমাদের নিজস্ব কোনো কিছু নাই, কিন্তু আমরা উই আর রিপ্রেজেন্টেটিভ অফ দি পিপল। এবং সেই কারণে সার্বভৌম পার্লামেন্টও সার্বভৌম। তাহলে আমরা সেই গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের দায়বদ্ধতা আমাদের জাতির কাছে, আমাদের জনগণের কাছে, আমাদের দেশের কাছে। দেশ জাতি জনগণের কাছে এসে আমরা যেটা চাই, মানে আমাদের ভাবনা যেটা, সেটা হচ্ছে যে আমাদের অতীতের যা কিছু গ্লানি, যা কিছু সেটা নিয়ে আমরা
আছেই, সেটা তো আপনারা জানেন, এটা ইতিহাসের পার্টে থাকবে। কিন্তু আমরা আমাদের দেশে সমাজে আমরা বিভাজন চাই না। আমরা মানে সেখানে মানুষের মাঝে অনৈক্য সংঘাত এগুলো আমরা চাই না। আমরা বৈচিত্র্যের মাঝে ঐক্য চাই। একটা গণতান্ত্রিক সমাজে বিভিন্ন মতের, বিভিন্ন আদর্শের, বিভিন্ন ভাবনার লোক এখানে থাকবে, বিভিন্ন রাজনৈতিক আদর্শের লোকও থাকবে। কিন্তু এটাই গণতান্ত্রিক সমাজের মানে সৌন্দর্য এবং ঐতিহ্য। আমরা চাই এই বৈচিত্র্যের মাঝে ঐক্য চাই, ইউনিটি ইন ডাইভার্সিটি। আমরা ডাইভার্সিটির মাঝে ইউনিটি চাই। সেই কারণে আজকে একটা পয়লা বৈশাখের এই ঐতিহ্যবাহী আমরা যাদেরই উত্তরসূরি উত্তরাধিকার, যাদের সেই কৃষক সমাজের যারা আমাদের অন্ন যোগায়, তাদের এই উত্তরসূরি হয়ে এসে এখন আমরা এই নাম নিয়ে এটা এই বিতর্কটা আমরা অবসান করতে চাই। এই অবসান করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের মানে এই গুরুত্বপূর্ণ আজকের মিটিংয়ে, এবং এর আগেও আমরা মানে এটা নিয়ে বড় মিটিং করেছি। আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা এবার থেকে আমাদের সরকারি সিদ্ধান্ত আছে, আমরা এটাকে আনন্দ শোভাযাত্রা বলবো না, মঙ্গল শোভাযাত্রা বলবো না। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সাথে, সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে। যার মতো যাদের অঞ্চলে ঢোল বাদ্য পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘন শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। যেমন বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা, মানে বৈশাখী আনন্দ, যা কিছু সবে আমরা বৈশাখ হাইলাইট করতে চাই। এটা আমাদের একটা সিদ্ধান্ত, আপনাদের জানা দিলাম।